আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাজামো এগ্রো অন্তর্ভুক্ত আরও একটি কৃষি প্রজেক্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে। আপনারা যে এই জায়গার মধ্যে যে হলুদ চাষ করা জায়গাটা দেখতে পাচ্ছেন, ছোট্ট জায়গাটি, এটার মধ্যে আমার আম্মু হলুদ চাষ করেছিল। আম্মু সফল হয়েছে, তাই আমি এটি আরও সম্প্রসারিত করতে চাই, সামনের দিকে আরও বাড়াতে চাই। এটা প্রজেক্টগুলো হলো 1 নম্বর হলুদ চাষ এবং দ্বিতীয় কন্দালমুখী কচু চাষ। হলুদ এবং কন্দালমুখী কচু রোপণ করার জন্য আমার চারাগুলো তৈরি হয়ে গেছে আলহামদুলিল্লাহ। কৃষির মধ্যে এই প্রজেক্টটা আমার ভালো লেগেছে, তাই আমি এই আম্মুর এই প্রজেক্টটি আমি আরও বড় করতে চাই। তাই আমি এই জায়গাটা বেছে নিলাম, এই জায়গাটার মধ্যে আমি হলুদ চাষ করব। তারপর কিছু চারা আমাদের পুকুর পাড়ে এক পাশে দিব হলুদ এবং অন্য পাশে দিব কচু। যদি আমি এই প্রজেক্টের মধ্যে যদি সফল হতে পারি, তাহলে ইনশাআল্লাহ আমি সামনের দিকে আরো বড় করে বাড়াই ফেলব ইনশাআল্লাহ। মৎস্য চাষের জন্য এই প্রজেক্টটিও আমার প্ল্যানিং এর মধ্যে রয়েছে। সাজামো এগ্রো ইনশাআল্লাহ আসবে, এই প্রজেক্টটি নিয়ে আপনাদের সামনে অনেকদিন ইনশাআল্লাহ আসবে, দোয়া করবেন। এই হলুদ চাষের মধ্যে আহামরি কোনো কষ্ট নাই। এই হলুদ চাষগুলো খুব সহজে আপনারা করতে পারেন। রোপণের 7 দিন আগে এই 3টি সার ব্যবহার করুন। এমইউপি, সালফার, এই সারগুলো মাটির সাথে মিশ্রণ করে নেবেন। সাথে জৈব সার হিসেবে গরুর শুকনো গোবর ব্যবহার করুন। তবে যেখানে এগুলো রোপণ করবেন, এটা সব সময় পরিষ্কার রাখবেন। ঘাস উঠতে দিবেন না, ঘাস উঠলে ঘাস তুলে ফেলবেন। রোপণের 1 মাস পর যখন আমার মতো এরকম চারাগুলো বড় বড় হয়ে যাবে, তখন মাটিগুলো নিচ থেকে তুলে এরকম সারিবদ্ধভাবে করে দিবেন, আমার মতো করে দিবেন। এই হালকা একটু কষ্টের মাধ্যমে আপনি 6 থেকে 7 মাসের মধ্যে হলুদ পেয়ে যাবেন ইনশাআল্লাহ। হলুদ গাছের কিছু বীজ আমার ওই হাঁসের প্রজেক্টের এখানে কিছু রোপণ করব। হলুদের চারাগুলো উঠলে হলুদের পাতাগুলো কেলে হাঁসের রোগ প্রতিরোধ করবে, যা হাঁসের জন্য ভালো হবে। তাই আমি এখানে কিছু রোপণ করব। দোয়া করবেন সবাই যেন আমি এই কৃষি চাষটিতেও যেন আমি সফল হতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।